2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে জড়ো হন হাজারো মানুষ। দিনভর উত্তেজনা সহিংসতার পর সমাবেশ ছত্রভঙ্গ করতে গভীর রাতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অন্ধকারের মধ্যে প্রাণ যায় অনেকের। একযোগেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় তদন্ত কার্যক্রম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরেই এ পর্যন্ত 32 জন নিহতের তালিকা পাওয়া গেছে। দলবদ্ধভাবে এবং প্রি প্ল্যান্ড ওয়েতে তাদের উপর আক্রমণ করলো। সেখানে প্রায় 32 জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। নারায়ণগঞ্জে নিহত হলো, চট্টগ্রামে নিহত হলো। এই ঘটনাটাকে আমি অগ্রাধিকার বেসিসে এবং বিশেষ প্রায়োরিটি দিয়ে আমি তদন্ত কাজ শুরু করি। চিফ প্রসিকিউটর জানান, মামলার তদন্ত প্রায় 90% সম্পন্ন। বাকি কাজ শেষ করে শিগগিরই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। প্রায় 90% কাজ, তদন্ত কাজ এটা প্রায় শেষ হয়ে গেছে। চট্টগ্রামের কিছু ইনভেস্টিগেশন আমাদের বাকি আছে। তদন্ত কাজটা শেষ হয়ে গেলেই আমরা আশা করি যে আমাদের কাছে রিপোর্ট চলে আসবে এবং রিপোর্ট আসার সাপেক্ষে আমরা হয়তো ফরমাল চার্জ দিয়ে মামলার তদন্ত কাজও শুরু করতে পারবো। এই মামলায় বর্তমানে কারাগারে আছেন 6 জন। আসামির তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।